Assalamu alaikum everyone. Welcome to my first English class with you. আমি তাহমিনা মুক্তা, লেকচারার ইংলিশ, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। তোমাদের সাথে এটাই আমার ফার্স্ট ইংলিশ ক্লাস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো সবাই। আচ্ছা, আমরা যা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এটার লেকচার 3 অর্থাৎ 3 নম্বর লেকচার চলছে। এর আগে 2টা লেকচার দেওয়া হয়ে গেছে এর উপরে। এখন 3 নম্বর লেকচারে আমরা যেখান থেকে পড়াবো সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে মাই ব্রাদার্স, ঠিক না? এখানে শেষ হয়েছিল। তো এখানে শাকাউ স্যার শেষ করেছিলেন এবং এরপর থেকে আমি পড়াচ্ছি। খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমি এখানে ওয়ার্ড মিনিং নিচে লিখে দিছি। তোমরা ওয়ার্ড মিনিংগুলো পরবর্তীতে আবার দেখে নেবা এবং আমি বলার সময় ওইভাবে করেই বলবো। তবে আগেই বলে নেই, হুবহু বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন আমি কিন্তু তোমাদের ওইভাবে বলবো না। আমি ট্রান্সলেট করতে গিয়ে যেভাবে বলা দরকার আমি সেভাবেই বলবো। তো এটা তোমরা বঙ্গবন্ধুর স্পিচটা রেকর্ডিং পাওয়া যায়, তোমরা শুনে নেবা এবং হুবহু ওইভাবে করে ট্রান্সলেট করে নেবা। কিন্তু আমি আমার মতো করে ট্রান্সলেট করছি এখানে। দেখো কি লেখা আছে, মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা। দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন্টু সেশন অন দ্য 25th of March। 25 তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছে। অ্যাসেম্বলি মানে সভা বা সমাবেশ, সভা কল করা হয়েছে। বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাইড। কিন্তু দ্য ব্লাড, রক্তটা যে স্পিল্ড হয়ে আছে, ছলকে পড়ছে, অন আওয়ার স্ট্রিট, আমাদের রাস্তায় যে ছলকে পড়েছে, হ্যাজ নট ইয়েট ড্রাইড, এটা এখনও শুকায় নাই। অ্যাবাউট দ্য 10th of this month, এই মাসের 10 তারিখে প্রায় এরকম টাইমেই, আই হ্যাভ টোল্ড দ্যাম, আমি তাদেরকে বলেছিলাম, মুজিবুর রহমান উইল নট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স। মুজিবুর রহমান রাউন্ড টেবিল কনফারেন্স জয়েন করবে না, এটা মুজিবুর রহমান বলেছিলেন। বিকজ দ্যাট উড মিন ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড। কারণ এখানে জয়েন করা মানে এটা এমন হবে যে ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, হেঁটে যাওয়া, ব্লাডের উপর দিয়ে হেঁটে যাওয়া, দ্যাট হ্যাজ বিন শেড, যেটা প্রবাহিত হয়েছিল রাস্তায় তার উপর দিয়ে হেঁটে যাওয়া, এরকম মনে হবে। এজন্য আমি রাউন্ড টেবিল কনফারেন্স জয়েন করব না। আচ্ছা দেখো পরে লেখা আছে, অলদো ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি ইন্টু সেশন। অলদো মানে যদিও, যদিও ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি ইন্টু সেশন, যদিও তোমরা সভা ডেকেছ, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট। তোমাদেরকে আমার ডিমান্ডগুলা, চাহিদাগুলা শুনতে হবে, মানে আমার দাবি মানতে হবে, এরকম। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল। খুব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আসে পরীক্ষায়, তোমাদের এরকম আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিমান্ড কয়টা ছিল, ডিমান্ড কয়টা ছিল, এখানে খেয়াল করবে, এখানে মনে হয় 4টা ডিমান্ড আছে, 4টা ডিমান্ড ছিল। এবং ফ্লো চার্টেও তোমাদের এরকম আসে যে তার ডিমান্ডগুলো কী কী ছিল, অনেক সময় ফ্লো চার্টে এরকম আসে। তো ফ্লো চার্টের নিয়ম আমরা নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো এখন খেয়াল করো, এই লাইনগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর ইউ, সো লিসেন কেয়ারফুলি। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, তোমাদেরকে মার্শাল ল উইথড্র করতে হবে, প্রত্যাহার করতে হবে। মার্শাল ল মানে সামরিক আইন, সামরিক আইন প্রত্যাহার করতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস। তোমাদেরকে সকল আর্মি পার্সোনেলকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ সৈন্যবাহিনীর কর্মীবৃন্দদেরকে, ব্যারাক মানে হচ্ছে ক্যাম্প, কর্মীবৃন্দদেরকে ক্যাম্পে ফেরত নিয়ে যেতে হবে। You will have to investigate the way our people have been murdered. আপনাদেরকে ইনভেস্টিগেট করতে হবে, অনুসন্ধান করতে হবে, দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, আমাদের পিপলদের কীভাবে হত্যা করা হয়েছে এটা অনুসন্ধান করতে হবে, তদন্ত করতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। এবং আপনাকে ট্রান্সফার করতে হবে ক্ষমতা, পাওয়ার মানে ক্ষমতা ট্রান্সফার করতে হবে, হস্তান্তরিত করতে হবে, টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা ট্রান্সফার করতে হবে। জনগণের প্রতিনিধি কে এখানে? জনগণের প্রতিনিধি হচ্ছে যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা জানি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছিল, তাই তো? তো ওই আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি হচ্ছেন এখানে
রিপ্রেজেন্টেটিভস মানে প্রতিনিধি, জনগণের প্রতিনিধি। তো তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা ছিল কথা। এখন দেখো রিপ্রেজেন্টেটিভস এটা আসে ইউজুয়ালি, যে রিপ্রেজেন্টেটিভস মানে কি, হোয়াট ডু মিন বাই রিপ্রেজেন্টেটিভস। হ্যাঁ, তো এটা তোমার ইংলিশেই বলতে হবে, এখানে বলা আছে প্রতিনিধি। এর আরেকটা সিনোনিম হচ্ছে স্পোক্সম্যান। স্পোক্সম্যান ভালো করে খেয়াল করে, স্পোক্সম্যান মানে হচ্ছে মুখপাত্র বা প্রতিনিধি। ব্যারাকের একটা সিনোনিম হচ্ছে ক্যাম্প, সিএমপি, ক্যাম্প। ইউজুয়ালি এরকমই কিছু কিছু আসে, তো তোমরা ওগুলো দেখে নিবা। অনুপম বইয়ে মডেল কোশ্চেন নাম্বার হচ্ছে 3 মনে হয়, তো ওইটাতে তোমরা এগুলো পাবা। নেক্সট এখানে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, পড়ে নিও। ইট ইজ অনলি দেন, এটা শুধুমাত্র তখনই দ্যাট আই উইল ডিসাইড, আমি সিদ্ধান্ত নিব, ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, আমরা সভাতে অংশগ্রহণ করব কি না, তখনই শুধুমাত্র আমি ডিসাইড করব। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস, আমি প্রাইম মিনিস্টারের অফিস চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমরা চাই যে এই দেশের লোকেরা টু হ্যাভ দেয়ার রাইটস, তাদের অধিকার ফিরে পাক, তারা অধিকার পাক। আমি শুধু এটাই চাই বা আমরা এটাই চাই। তো তোমাদের কোশ্চেন অনেক সময় এরকম আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বলছে এই কথাটা যে সে প্রাইম মিনিস্টারের অফিস চায় না, সে কি চায় তাহলে? ইউজুয়ালি এই কোশ্চেনটা আসে তোমাদের। তো যদি আসে তাহলে তুমি কি দিবা? হি ওয়ান্টস দ্যাট, সে চায় যে দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষেরা টু হ্যাভ দেয়ার রাইটস, তারা যাতে তাদের অধিকার পায়, সে এটা চাইতো, তাই তো? আচ্ছা, গেল আরেকটা কোশ্চেন। নেক্সট দেখো, আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি স্টেট করতে চাই, বর্ণনা করতে চাই, ক্লিয়ারলি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলতে চাই দ্যাট ফ্রম দিস ডে, আজকের দিনের পর থেকে বাংলাদেশের কোর্টস, বাংলাদেশের কোর্টগুলা, ম্যাজিস্ট্রেসিসগুলা, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানগুলা উইল বি শাট ডাউন, বন্ধ হয়ে যাবে। শাটডাউন মানে বন্ধ হওয়া, বন্ধ হবে। ইনডেফিনিটলি মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই সব কিছু বন্ধ রাখতে হবে। তাহলে এইটাও তোমাদের কোশ্চেনে আসে যে সে অ্যাকচুয়ালি আর কী কী নির্দেশনা দিয়েছিল, ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো কী হবে, বন্ধ হবে, এটাও সে নির্দেশনা ওই দিন দিয়ে গিয়েছিলেন 7 মার্চে, তাই তো? আচ্ছা দেখো, সো দ্যাট দ্য সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার মানে হচ্ছে কষ্ট ভোগ করা, যাতে, সো দ্যাট মানে হচ্ছে যাতে দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, গরিবদের কষ্ট ভোগ করতে না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপস মানে হচ্ছে কষ্ট বা দুর্ভোগ, যাতে আমার পিপলদের দুর্ভোগ পোহাইতে না হয়। অল আদার থিংস উইল বি এক্সেমটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক ফ্রম টুমরো। অল আদার থিংস, সকল জিনিস, উইল বি এক্সেমটেড মানে হচ্ছে অব্যাহতি দেওয়া, সকল জিনিস অব্যাহতি পাবে ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক ফ্রম টুমরো, কাল থেকে যে জেনারেল স্ট্রাইক হচ্ছে, অর্থাৎ হরতাল হচ্ছে বা অবরোধ হচ্ছে, এইটা থেকে ওই গরিবদের যাতে কষ্ট না হয় এজন্য ওই সব জিনিসগুলোকে অব্যাহতি দেওয়া হবে। কি কি জিনিস? রিক্সা, হর্স ক্যারেজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস, এগুলো সাধারণত গরিবরা চালায়, জানোই তো, এদের গরিবদের দিন চলে, এগুলো চালায়, তাই তো? তো এরা উইল বি অ্যালাউড টু মুভ, এটা কি হবে, মুভ করবে, অর্থাৎ এটাকে অনুমতি দেওয়া হলো, চলবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, শুধুমাত্র সচিবালয়, সেক্রেটারিয়েট মানে সচিবালয় বা দপ্তর, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাইকোর্ট, জাজেস কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ আধা সরকারি অর্গানাইজেশন, প্রতিষ্ঠান যেটা, সাচেস অফ দ্য উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এই কয়টা জিনিস কাজ করতে পারবে না, তারা কাজ করার অনুমতি পাবে না। তাহলে ভালো করে খেয়াল করো কি কি বন্ধ, ওই কোর্ট, ম্যাজিস্ট্রেসি, গভর্নমেন্ট অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, এগুলো একবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আর জেনারেল স্ট্রাইক থেকে অব্যাহতি পাবে কারা কারা? আর এই পোর লোক যেভাবে চলে, গরিবদের জন্য এই জেনারেল স্ট্রাইক না, এর জন্য রিক্সা, হর্স ক্যারেজেস, এগুলো সব কিছু উইল বি অ্যালাউড টু মুভ, এগুলো মুভ করার জন্য অনুমতি দেওয়া হবে। আর সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজেস কোর্ট, এগুলো সব কিছু কী করবে, কাজ করার জন্য বন্ধ থাকবে, উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, তাদেরকে কাজের অনুমতি দেওয়া হবে না। তো নিচে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, দেখে নিও। নেক্সট দেখো, অন দ্য 28, অর্থাৎ 28 তারিখে এমপ্লয়িজ উইল গো, এমপ্লয়িজরা যাবে, কর্মীরা যাবে, অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, তাদের স্যালারি কালেক্ট করতে যাবে।
দেখো ইউজুয়ালি বেতন হয়, স্যালারি হয় কত 1 তারিখে, তাই না? কিন্তু বলতেছে 28 তারিখে এমপ্লয়িরা যাবে অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারি, তাদের স্যালারি কালেক্ট করবে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের স্যালারি পেইড না হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আরেকটা বুলেট ফায়ার্ড হয়। ইফ মাই পিপল আর শট ডেড অ্যাগেন, যদি আমার পিপলদের আর একটা ডেড মানে মৃত লাশ বা তাদেরকে মরতে হয়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি সবাইকে রিকোয়েস্ট করে যাচ্ছি, কনভার্ট এভরি হাউস ইন্টু এ ফোর্ট। কনভার্ট মানে রূপান্তর করো প্রত্যেকটা ঘরকে ইন্টু এ ফোর্ট। কিসে রূপান্তর করো? দুর্গে। ফোর্ট মানে হচ্ছে দুর্গ, দুর্গে রূপান্তর করো প্রতিটা ঘরকে। নেক্সট বলো, কনফ্রন্ট দ্য এনিমি। কনফ্রন্ট মানে মুখোমুখি হও, দ্য এনিমি শত্রুর মোকাবেলা করো, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এমনকি তোমার লাইফের যদি রিস্কও থাকে তারপরও, ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, যদি আমি তোমার আশেপাশে নাও থাকি তোমাকে ডিরেক্ট করার জন্য, তারপরে এই কাজগুলো করো। সাথে আরও কিছু করো, দেখো লেখা আছে শাট ডাউন অল শপস, সকল দোকান বন্ধ করে দেবা। অ্যান্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রট টু স্ট্যান্ড স্টিল, এবং মেক শিওর নিশ্চিত করো দ্যাট ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস, পোর্ট মানে এখানে বন্দর, সকল রাস্তা বন্দরের ট্রাফিক, আর ব্রট টু স্ট্যান্ড স্টিল মানে সব জায়গায় যেন ট্রাফিক লেগে যায় এবং সব কিছু যাতে স্থির হয়ে যায়। স্ট্যান্ড স্টিল মানে স্থির বা অচল অবস্থায় চলে যায়, এটা তোমরা নিশ্চিত করবা। ইফ নিড বি, দেখো কথাটা, যদি হয় প্রয়োজন পড়ে, নিড মানে প্রয়োজন, ইফ নিড বি প্রয়োজন পড়ে, উইল স্টার্ভ টু ডেথ, আমরা কি করব? স্টার্ভ ভাতে মরব, অর্থাৎ স্টার্ভ মানে অনাহারে থাকা, আমরা অনাহারে থেকে মরে যাব। বাট উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমরা রাইট মানে অধিকার, স্ট্রাইভ মানে বিরোধিতা করা, আমরা আমাদের অধিকারের জন্য বিরোধিতা মানে করতেই থাকবো, আমরা অধিকারের জন্য লড়াই করতেই থাকবো, এটা বোঝাইছে। তো এই প্যারাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্যারা তোমাদের জন্য, কারণ কি কি ডিরেকশন দিয়ে গেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই 7 মার্চ স্পিচে, এটা আসে কিন্তু ইউজুয়ালি। তো কী কী দিছে খুব ভালো করে খেয়াল করো, যে কনভার্ট এভরি হাউস ইন্টু এ ফোর্ট, সকল ঘরকে দুর্গে পরিণত করে বলছে। 1 2 নাম্বার বলছে কি? শত্রুদের মোকাবেলা করতে বলছে, তোমার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে বলছে। 3 নাম্বার বলছে সকল শপস দোকানপাট বন্ধ করে দিতে বলছে। 4 বলছে কি? সকল রোডস অ্যান্ড পোর্টসকে নিশ্চিত অচলাবস্থায় নিয়ে আসতে বলছে, স্ট্যান্ড স্টিলে নিয়ে আসতে বলছে, তাই তো? আচ্ছা, তারপরে বলছে যে আমরা হয়তো বা অনাহারে মরে যাব, কিন্তু আমরা আমাদের অধিকারের লড়াই ছাড়বো না, এরকম টাইপের কিছু বলছে। নেক্সট দেখো, টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস, এখন যারা সেনাবাহিনীতে আছে তাদেরকে কি বলছে? টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস, আর্ম ফোর্স মানে সেনাবাহিনীতে যারা আসো, আই হ্যাভ দিস টু সে, আমি তোমাদেরকে বলতে চাই, ইউ আর মাই ব্রাদার্স, তোমরা আমার ভাই, স্টে ইন ইউর ব্যারাক, তোমরা ব্যারাকেই থাকো, স্টে মানে থাকা, ইন ইউর ব্যারাকস, তোমরা ক্যাম্পেই থাকো, অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, কেউ তোমাদেরকে বিরক্ত করবে না, কেউ তোমাদেরকে বিরক্ত করবে না। বাট ডোন্ট ট্রাই, কিন্তু কখনো চেষ্টা করো না, অ্যাগেন আবার, টু এইম ইউর বুলেট অ্যাট আওয়ার চেস্ট, বাট কখনো চেষ্টা করো না টু এইম ইউর বুলেট, তোমার বুলেটকে এম করা, নিশানা করা, অ্যাট আওয়ার চেস্ট, অর্থাৎ আমাদের বুকের উপরে আর একটা গুলি চালানোরও চেষ্টা তোমরা করবা না। এটা কাকে নির্দেশ করতেছে? আর্ম ফোর্সেসকে। নেক্সট দেখো, ইউ ক্যান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, তোমরা দমিয়ে রাখতে পারবা না 7 কোটি জনগণকে, ফর এভার মানে সারা জীবনের জন্য। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ার সেলফ, যেহেতু আমরা শিখেছি স্যাক্রিফাইস করতে, ত্যাগ করতে, আমাদের নিজেদেরকে, নিজের জীবনকে উৎসর্গ করা শিখেছি। অ্যান্ড নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। যেহেতু আমরা শিখে গেছি ত্যাগ করতে, তাহলে কেউ আমাদের আর দমিয়ে রাখতে পারবে না। ভেরি ভেরি কি বল, ইন্সপায়ারিং একটা লাইন এটা, তাই না? আচ্ছা, নেক্সট দেখো, অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টায়ার্স, অ্যান্ড অ্যাজ ফর মানে হচ্ছে সম্বন্ধে, আওয়ার মার্টায়ার্স মানে হচ্ছে শহীদরা, অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ওন্ডেড, যারা আহত হয়েছিল, এই আহতদের এবং শহীদদের সম্বন্ধে বলছে, উই ইন দ্য আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগে যারা আছি, উইল ডু এভরিথিং, আমরা সব করব,
উই ক্যান টু অ্যাসিস্ট দ্যাম, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করাবো, সহযোগিতা করার জন্য সব করবো, অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, এবং আপনাদের প্রিয়জনকেও, তাদের মানে যারা অনডেড হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের প্রিয়জনকে সহায়তা করার জন্য আমরা সব করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস মানে এখানে উপায়, যদি তোমাদের উপায় থাকে, প্লিজ গিভ, দয়া করে দাও, হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, আমাদের রিলিফ কমিটিকে যতটুকু অল্প, হোয়াট লিটল ইউ ক্যান ডু, যতটুকু পারো, যত অল্প পারো, তারপর তোমরা রিলিফ কমিটিকে দাও। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ ওনার্সদের বলতেছে, দেখো ভালো করে খেয়াল করো, টু ওনার্স অফ ফ্যাক্টরিজ মানে ফ্যাক্টরি মালিকদের, হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড, যাদের শ্রমিকরা পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল, ইন দ্য জেনারেল স্ট্রাইক, এই স্ট্রাইকে, অবরোধে অংশগ্রহণ করেছিল, দ্য লাস্ট 7 days, গত 7 দিন, যারা মালিকদেরকে বলতেছে যে তোমাদের শ্রমিকরা যারা অংশগ্রহণ করেছিল এই স্ট্রাইকে গত 7 দিন ধরে, আই হ্যাভ দিস টু সে, আমি বলতে চাই তাদেরকে, মেক শিওর, নিশ্চিত করো, দ্যাট দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, ওয়েজেস মানে বেতন বা মজুরি, তারা যাতে বেতন মজুরি পেইড হয় মানে পায়, ফর দোজ ডেজ, ওই দিনগুলোরও, ওই 7 দিন যে কাজ করতে পারে নাই, তারা স্ট্রাইকে ছিল, তারা যাতে ওই 7 দিনের বেতনও পায়, এটা তোমরা নিশ্চিত করো। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ, এখন দেখো সরকারি কর্মচারীদের কি বলছে, আই হ্যাভ দিস টু টেল, টু গভর্নমেন্ট এমপ্লয়িজ আই হ্যাভ দিস টু টেল, গভর্নমেন্ট এমপ্লয়ীদের আমি বলতে চাই, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, তোমাদেরকে শুনতে হবে মাই ডিরেক্টিভস, আমার নির্দেশনাগুলো। ডিরেক্টিভস মানে কি, এটা আসে তোমাদের, হোয়াট ডু ইউ মিন বাই ডিরেক্টিভস, তো ডিরেক্টিভস মানে হচ্ছে অফিসিয়াল ইনস্ট্রাকশনস, খুব খেয়াল করো, অফিসিয়াল ইনস্ট্রাকশনস। আচ্ছা, এখানে লেখা আছে সাধারণভাবে বিস্তারিত নির্দেশ। তো টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, তো কি নির্দেশনা ছিল, টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যতদিন না আমাদের দেশ লিবারেটেড হচ্ছে, স্বাধীন হচ্ছে বা মুক্ত হচ্ছে, ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিস, কর এবং আমদানি বা রপ্তানি শুল্ক উইল নট বি কালেক্টেড, এটা কালেক্ট করা যাবে না, নো ওয়ান উইল পে দেম আইদার, কেউ দিবেই না, কালেক্ট করবা কেমনে। তো ভালো করে খেয়াল করো কি বলছে, টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যতদিন না আমাদের দেশটা স্বাধীন হয় ততদিন আমরা ট্যাক্স কাস্টম ডিউটিস এগুলো দিব না, এটাই বলছে। এটা গভর্নমেন্ট এমপ্লয়িকে বলছে যে তোমরা এগুলো কালেক্ট করবা না। ওনার ফ্যাক্টরিকে কি বলছে, যে ওই 7 দিন ওয়ার্কাররা যে কাজ করতে পারে না, তার জন্য ওয়েজেস দাও, বেতন ওই দিনগুলোরও পে করে দাও। আর মার্ডার আর ওনডেড যারা ছিল, মার্ডার মানে শহীদ, ওনডেড পারসন আহত ব্যক্তি যারা ছিল, তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল আওয়ামী লীগ। তো এই গেল। নেক্সট দেখো, রিমেম্বার, মনে রেখো, দ্য এনিমি ইজ অ্যামিডস আস, অ্যামিডস মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, আমাদের মধ্যেই আছে শত্রুরা, টু ক্রিয়েট ক্যাওস অ্যান্ড কনফিউশন, কি করার জন্য আছে, আচ্ছা দেখো কি লেখছে, রিমেম্বার দ্য এনিমি ইজ অ্যামিডস্ট আস, আমাদের মধ্যে যারা শত্রুরা আছে, টু ক্রিয়েট, তারা আসেই কেন, টু ক্রিয়েট ক্যাওস অ্যান্ড কনফিউশন, তারা আসেই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, কনফিউশনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। তো আমাদের মধ্যে শত্রুরা আছে এগুলো সৃষ্টি করার জন্য, টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য বা ওই বিশৃঙ্খলা কি বলা যায়, তো এই নৈরাজ্য সৃষ্টি করার জন্য, লুট করার জন্য আমাদের মধ্যেই শত্রুরা আছে। ইন আওয়ার বেঙ্গল, আমাদের বাংলায়, হিন্দুস অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিস অ্যান্ড নন বেঙ্গলিস আর অল ব্রাদার্স, মানে আমাদের বাংলায় আমরা হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি সবাই হচ্ছি ভাই ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, আমরা রেসপন্সিবল তাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য। লেট আস নট টেন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে, চলো আমরা নিজেদেরকে কলুষিত না করি, টেন্ট মানে কলুষিত করা, তা আমরা নিজেদেরকে কলুষিত না করি, ইন এনি ওয়ে কোনোভাবেই না। রিমেম্বার, মনে রেখো, দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, যারা কিনা রেডিও অ্যান্ড টেলিভিশনের জন্য কাজ করো, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন, যদি যারা রেডিও স্টেশন চালাচ্ছে আর নট রেডি টু লিসেন টু আস, যদি আমাদের কথা না শোনে, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাঙালি ওইখানে রিপোর্ট করবা না, কাজ করার জন্য রিপোর্ট করবা না। ব্যাঙ্কস উইল বি ওপেন ফর 2 hours, ব্যাঙ্কসগুলো খোলা থাকবে 2 ঘন্টার জন্য, এভরিডে, প্রতিদিন, সো দ্যাট, যাতে পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, পিপল তাদের স্যালারিগুলো কালেক্ট করতে পারে। বাট উই উইল নট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা, কিন্তু আমরা অ্যালাউ করবো না, অনুমতি দিব না, ইভেন এ সিঙ্গেল পয়সা, একটা সিঙ্গেল পয়সাও টু বি ট্রান্সফার্ড,
ট্রান্সফার করতে, হস্তান্তর করতে ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান। খুব সুন্দর একটা কথা বলছে, দেখো কি বলছে, আবার বলি যে ব্যাঙ্কসগুলো 2 ঘন্টার জন্য খোলা থাকবে প্রত্যেক দিন, এবং যাতে পিপলরা স্যালারিগুলো কালেক্ট করতে পারে, কিন্তু একটা সিঙ্গেল পয়সাও ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট পাকিস্তানে যাবে না, এই অনুমতি আমরা দিব না। নেক্সট দেখো, টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ, এগুলো চলবে, টেলিফোন চলবে, টেলিগ্রাম সার্ভিসেস চলবে অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আমাদের ইস্ট বেঙ্গলে যেভাবে ছিল ওইভাবেই চলবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ, যদি আমাদেরকে ট্রান্সমিট করতে হয়, ট্রান্সমিট মানে হচ্ছে হস্তান্তরিত করা, যদি আমাদেরকে হস্তান্তরিত করতে হয় নিউজ, তাহলে দেখো হস্তান্তরিত করতে হয় নিউজ অ্যাব্রোডে, বিদেশে, ইউ উইল সি টু দ্যাট, ওটা তোমরা দেখবা। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড, যদি কোনো প্রচেষ্টা চলে, টু এক্সটারমিনেট, ধ্বংস করতে আওয়ার পিপল, আমাদের পিপলদের ধ্বংস করার জন্য যদি কোনো প্রচেষ্টা চলে, অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সকল বাঙালিদের মাস্ট টেক, নিতে হবে, অবশ্যই নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, যথোপযুক্ত অ্যাকশন নিতে হবে। তো এই প্যারাটা কি বুঝলাম? খুব সহজেই কি বলছে যে আমরা বাংলায় হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি সবাই হচ্ছে ভাই ভাই, কিন্তু তারা চাইতেছিল কি, শত্রুরা আমাদের মধ্যেই আছে, তারা চাচ্ছে এখানে ক্যাওস ক্রিয়েট করতে, বিশৃঙ্খলা, কনফিউশন, অ্যানার্কি, এগুলো ক্রিয়েট করতে যাচ্ছে, লুট করতে যাচ্ছে। তো আমরা কি আমাদের সেফটির জন্য বা তাদের সেফটির জন্য আমরাই দায়ী, এই জন্য আমরা নিজেরা নিজেদেরকে কলুষিত করব না, কোনোভাবেই না। আর যারা রেডিও টেলিভিশনে কাজ করে, তারা যদি আমাদের কথা না শুনে, তাহলে কোনো বাঙালি ওইখানে গিয়ে কাজ করবা না। আর ব্যাঙ্কগুলো খোলা থাকবে 2 ঘন্টার জন্য, এটা তো বললামই। তো ওইখানে একটা সিঙ্গেল পয়সাও ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে যাতে না যায়, ওয়েস্ট পাকিস্তানে যাতে না যায়। আর টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেসগুলো ওই আগের মতোই চলবে, এবং আমরা যদি বিদেশে নিউজ পাঠাই ওইটা আমরা দেখব, কিন্তু কোনো প্রচেষ্টা যদি চালানো হয় আমাদের পিপলদের ধ্বংস করার জন্য, তাহলে বাঙালিরা অবশ্যই অ্যাকশন নেবে। নেক্সট দেখো, ফ্রম রিভলিউশনারি কমিটিস, বিদ্রোহী কমিটি থেকে, আন্ডার দ্য লিডারশিপ অব দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে, ইন এভরি ভিলেজ, প্রত্যেকটা গ্রামে, এভরি কমিউনিটি, প্রত্যেকটা সম্প্রদায়ে, বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হও, টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশন, পজিশন মানে সত্য বা অধিকার, তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা রেডি হও। প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা সম্প্রদায় থেকে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা বিদ্রোহী কমিটি থেকে এটা বলছি যে তোমরা যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত হও, বি প্রিপেয়ার্ড। রিমেম্বার, মনে রেখো, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু আমাদেরকে ব্লাড শেড করতে হয়েছে, অলরেডি শেড করতে হয়েছে, অর্থাৎ পতিত করতে হয়েছে, রক্ত বাহাইতে হয়েছে, দিতে হয়েছে, উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট, আমরা রক্ত আরও দেব। বাই দ্য গ্রেস অফ গড, আল্লাহর ইচ্ছায়, however will be able to liberate the people of this land. আচ্ছা দেখো, এই লাইনটা আবার পড়ি। রিমেম্বার, মনে রেখো, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, রক্ত যখন দিয়েছে, একদম সুন্দর লাইনটা এটা এইভাবে বলতে যাচ্ছিলাম, আসলে উনি যে বলছে এটা, যেটা বাংলা এটা যতই আমরা ট্রান্সলেট করি ওইভাবে তো আর আসলে হয় না, কিন্তু ওইভাবে বলে এটা ভালো শোনা যায়। তো দেখো, রিমেম্বার, মনে রাখবা, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, রক্ত যখন দিয়েছে, উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট, রক্ত আরও দেব। বাই দ্য গ্রেস অফ গড, ইনশাল্লাহ, হাওয়েভার উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অ্যাকচুয়ালি ফ্রিডম মানে স্বাধীনতা বা মুক্তি, আর ইমানসিপেশন মানেও মুক্তি, বাট এটা হচ্ছে দাসত্ব থেকে মুক্তি। তো এটার একটা সিনোনিম, তো জেনে রাখো জিনিসটা। তো এই গেল লং লিভ বেঙ্গল, জয় বাংলা। দিস স্পিচ হ্যাজ বিন ট্রান্সলেটেড বাই ফখরুল আলম, এই স্পিচটা অনুদিত হয়েছে কার দ্বারা? ফখরুল আলম দ্বারা। এই হচ্ছে তোমাদের 7 মার্চ 1971 হিস্টোরিক্যাল স্পিচ শেষ হয়েছে আমাদের। এখন পুরা প্যাসেজ খতম, এখন তোমরা কি পড়বা? এখন তোমরা মডেল কোশ্চেনে যাবা। তো এই জন্য অনুপম বইটা তোমাদেরকে আগে বলা হয়েছে যে কাজল ব্রাদার্সের অনুপম গাইড কিনে নিতে। তো ওইটার মধ্যে মডেল 1, 2, 3 আই থিঙ্ক এরকম হবে। তো এই 3টা মডেলই তোমাদের পড়তে হবে।
এর এমসিকিউগুলো সবগুলো পড়ে নিবা। আর তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টের জন্য 2 তারিখে তোমরা আসবা। আমরা তো এটা নিয়ে অনেক কনফিউশন তোমাদের মধ্যে যে কিভাবে কি হবে। অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা তো আমরাই তৈরি করে দেব। আমরা তোমাদেরকে দেওয়ার ইচ্ছা আছে এই যে লেসন 1টা পড়িয়েছি এর মধ্যে আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন করে দেব। দেখা গেছে ফ্লো চার্ট দিলাম বা রাইটিং টেস্ট দিলাম, এরকমই কিছু একটা লিখে দেবো, করে দেবো। এগুলো তোমরা কি করবা, বাসা থেকে উত্তর ওই অনুপম গাইডে দেওয়া আছে ওইখান থেকে উত্তরটা বের করে তোমরা জাস্ট লিখে নিয়ে আসবা। আর যে 14 তারিখে এক্সাম হবে, তো সেই এক্সামে ওইখান থেকে ওই অ্যাসাইনমেন্ট থেকেই তোমরা এক্সামে অংশগ্রহণ করবা। তো বোঝা গেল? এত টেনশন নেওয়ার কিচ্ছু নাই। অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ভয়, অনেকেই অনেক রকম কমেন্ট করছো দেখছি, গ্রুপে বলতেছিলাম, বাট এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটা একদমই সিম্পল অ্যান্ড জাস্ট পড়াশোনার মধ্যে রাখা। একটা লেসন শেষ হলো, ক্লাসে থাকলে তো আমরা একটা এক্সাম বা দেখা গেছে আমরা হয়তো SW দিতাম বা কিছু পড়াইতাম, এখন ওইটা জাস্ট আমরা এইভাবে করে নিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এই হচ্ছে কথা। আর ভালো থাকো সবাই। নেক্সট ক্লাসে অবশ্যই ফ্লো চার্ট নিয়ে কথা বলবে স্যার বা আমি, যে কেউ ক্লাস করুক। তো নেক্সট ক্লাসে ফ্লো চার্ট নিয়ে কথা হবে। অ্যান্ড টিল দেন ভালো থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।